মানে ভার্ব, যত ভার্ব আছে বা হ্যাঁ যত ভার্ব আছে এইগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যে সকল ভার্বে আমাদের শরীরে নড়াচড়া করানো লাগে। আর স্ট্যাটিক ভার্ব হচ্ছে যেখানে শরীর নড়াচড়া করানো লাগে না, এটা আসলে মনের জিনিস। মনের অনুভূতি, আবেগ, বিশ্বাস, এ হাবিজাবি, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এই আর কি। আচ্ছা, তো রান দৌড়ানো, ওয়াক হাঁটা, গো যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, প্লে খেলা, এইগুলোতে দেখেন আপনার শরীর হয়তো নড়াচড়া করানো লাগতেছে, কিছু না কিছু নড়াচড়া করতে হইতেছে, কিন্তু লাইক পছন্দ করা, পছন্দ করতে কিন্তু আপনার মানে শরীরের কোনো কাজ না। ভালোবাসা, লাভ, হেট, ঘৃণা করা, বিলিভ বিশ্বাস করা, ফিল অনুভব করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, ওয়ান্ট চাওয়া, এগুলোর জন্য আসলে শরীরে কোনো নড়াচড়া যুক্ত হয় না, মানে নড়াচড়া লাগে না। এই জন্য যেগুলো নড়াচড়া লাগে এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, যেগুলো নড়াচড়া লাগে না সেগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তো অ্যাকশন ভার্ব দিয়ে যখন আপনি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবেন, তখন হচ্ছে শেষে আইএনজি যুক্ত করবেন, ভার্বের ফার্স্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করবেন। আর স্ট্যাটিক ভার্ব দিয়ে যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে চান, এই বানাতে চান, তখন হচ্ছে আপনার আইএনজি যুক্ত হবে না। তখন হচ্ছে আমাদের যে 2 নাম্বার ভার্ব আছে প্রেজেন্ট সিম্পল টেন্স, সেরকম ভাবে করবেন। যেরকম আগে অ্যাকশন ভার্ব দিয়ে দেখেন, আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। আর আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করছি। আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করছি। এই স্ট্যাটিক ভার্ব দিয়ে যখন আপনি সিম্পল টেন্স বানাবেন, কন্টিনিউয়াস টেন্স বানাবেন, তখন এই সিম্পল টেন্সের মতনই হবে। যেরকম আই হেট ইউ, আই লাইক ইউ, আই লাভ ইউ, আই বিলিভ ইউ, আই আন্ডারস্ট্যান্ড ইউ, আই প্রমিস ইউ। আই এম রানিং, আই এম ওয়াকিং, আই এম ইটিং, আই এম ড্রিঙ্কিং, আই এম রিডিং, আই এম রাইটিং। দেখেন যে আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করছি। আই ওয়ান্ট ইট, আমি এটা চাই বা চাচ্ছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝি না বা বুঝতেছি না। তো অ্যাকশন ভার্ব দিয়ে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানো হয়। আর স্ট্যাটিক ভার্ব দিয়ে সিম্পল টেন্স যেরকম, ওই সিম্পল টেন্স দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ বোঝানো হয়। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। সহজ কিন্তু এটা। তো এই শীট আপনাদের শেষ। আগামীকালকে এই শীট পুরোটা পড়ে আসবেন, এই ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এগুলো সব সহ। বুঝতে পারছেন? স্যার। আচ্ছা, তো আসেন দেখেন আমরা অল্প কিছু পড়ি, ভোকাবুলারি পড়ি আমরা। দেখেন আমার উপরে কিন্তু অনেকগুলো পড়ে আসছিলাম, এই যে এগুলো এগুলো পড়ে আসছিলেন, বলেন তো লেপ, লেপের ইংরেজি কি? লেপ না স্যার, লেম্প। লেপ ওই যে কম্বল, ল্যাপ আছে না, সেটা। ব্ল্যাঙ্কেট একটু কম পাও। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল, আর কোয়াইল্ট মানে হচ্ছে লেপ। কোয়েল। হ্যাঁ, এরপরে বলেন তো, হ্যাঁ, দরজার গোল হাতল। নো। হ্যাঁ, দরজার গোল হাতল, নাব। নাব মানে দরজার গোল হাতল। আচ্ছা, পড়ে আসেন না আপনারা এটা? রাগ মানে ছোট কার্পেট, কার্পেট মুখস্থ করবেন। দেখেন আজকে আমরা সামনে কিছু পড়ি, এগুলো হচ্ছে ডাইনিং রুমের জন্য। ডাইনিং টেবিল খাবার টেবিল, চেয়ার চেয়ার, স্পুন চামচ, ফোর্ক কাঁটা চামচ, ফোর্ক কাঁটা চামচ, টি স্পুন চা চামচ, টেবিল স্পুন টেবিল চামচ, টুথপিক দাঁতের খিলাল, নাইফ ছুরি, নাইফ ছুরি, সল্ট সেলার লবণদানি, সল্ট সেলার লবণদানি, বল বাটি, ডাস্ট বল ময়লার বাটি, সসার পিরিচ প্লেট, প্লেট ডিশ
থালা বড় প্লেট, গ্লাস গ্লাস, কাপ কাপ, জাগ জগ, মাগ বা মগ মগ, রেফ্রিজারেটর ফ্রিজ, ফ্রিজ ফ্রিজ। দেখেন তো কোনটা সমস্যা আছে কিনা। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। যা পড়া আছে এগুলো ঠিকঠাক মতে পড়ে আসেন। স্যার আগে দিয়ে শিটটা দিয়ে দিন। কোনটা? ও হ্যাঁ, সাত এটা। নাম্বারটা দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার, ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।